সকলকে জয় যিশু। আজকে সুন্দর সকালের জন্য প্রভুর ধন্যবাদ দিই। আজকে আমরা চলুন প্রভুর বাক্যে যাওয়ার আগে আমরা প্রভুর কাছে ধন্যবাদ করি। স্বর্গীয় মহান ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আজকে আমাদের সকলকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো এবং তোমার বাক্য, তোমার সেই মান্না তুমি আজকে আমাদের দিয়েছো, তাই ধন্যবাদ দিই। এই প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চায়। আজ সকালে পিতা ঈশ্বর আমাদের এনকারেজ করতে চান তার বাক্যের দ্বারা। তা পাওয়া যাবে প্রথম যোহন তার 5:12 পদ। যোহন, ফার্স্ট যোহন তার 5:12 পদ। সেখানে লেখা আছে, পুত্রকে যে পাইয়াছে সে জীবন পাইয়াছে, ঈশ্বরের পুত্রকে যে পায় নাই সে জীবন পায় নাই। আমেন। ঈশ্বর এখানে আমাদের তার পুত্রকে বিশ্বাস করার মাধ্যমে জীবন লাভের কথা বলেছেন। আমরা যদি বাইবেলে দেখি যে দু রকমের জীবনের কথা বলা হয়েছে। একটি হচ্ছে জাগতিক জীবন এবং অপরটি হচ্ছে আত্মিক জীবন বা আধ্যাত্মিক জীবন। যদি আমরা জাগতিক জীবন দেখি, সেখানে কোনো নিশ্চয়তা নেই। একটা প্রশ্ন আমাদের মনে সবসময় চলতেই থাকে, কেন, কখন, কিভাবে, এরকম প্রশ্নের মধ্যে আমরা সবাই আছি। আর যে আত্মিক জীবন আছে বা আধ্যাত্মিক জীবন আছে, সেই জীবনের মধ্যে একটা নিশ্চয়তা আছে, কারণ সেই জীবনে আমাদের ঈশ্বরের সাথে একটি গভীর সম্পর্ক আমরা স্থাপন করতে পারি এবং যার মাধ্যমে আমরা আত্মার সেই ফলগুলো জীবনে নিতে পারি, যেটা পাওয়া যাবে গালাতীয় তার 5:22-23 পদে। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকারের গুণের বিরুদ্ধে ব্যবস্থা নাই। ঈশ্বর আমাদের যে জীবন দান করতে চান তার পুত্রের দ্বারা, সেই জীবন হচ্ছে আত্মার ফলে পূর্ণ। যেই জীবনে আমাদের প্রেমের কোনো অভাব হবে না, শান্তির কোনো অভাব হবে না, আনন্দের কোনো অভাব হবে না, সমস্ত কিছু পরিপূর্ণ থাকবে। আজকে ঈশ্বর আমাদের এই জীবন দিতে চায়, কিন্তু তাই বলে কি আমরা জগতের কি সুখ পাবো না? আমরা কি প্রভু কি শুধু আমাদের কি আত্মিকভাবে উন্নতি করতে চান? না, আমাদের প্রভু আমাদের আত্মিক উন্নতির সাথে সাথে জাগতিক উন্নতিও করতে চান। আমরা যদি 3 যোহন তার 2 পদে দেখি, সেখানে এইরূপ লেখা আছে, যেমন তোমার প্রাণ কুশল প্রাপ্ত সর্ববিষয়ে তুমি তেমনি কুশল প্রাপ্ত ও সুস্থ থাকবে। আমাদের প্রাণ, আমাদের আধ্যাত্মিক জীবন যখন উন্নতির দিকে যায়, তখন আমাদের যে জাগতিক জীবনের যে সুখ, আনন্দ, আমাদের যে সমৃদ্ধি, আমাদের যে ব্লেসিং, সমস্ত কিছু আসে। আমাদের প্রথমে আত্মিকভাবে নিজেদেরকে ঈশ্বরের সাথে যুক্ত করতে হবে। সেটা নিয়মিত বাক্যপাঠ, বাক্যতে চলা, প্রার্থনা, ফাস্টিং, এই সমস্ত বিষয়ের মধ্যে দিকে যেতে যেতে আমরা ঈশ্বরের সাথে আমাদের একটা সুন্দর সম্পর্ক হতে পারে। আর তার মধ্যে থেকেই আমরা পেতে পারি সেই জীবন যা যিশুকে বিশ্বাস করার মাধ্যমে পাওয়া যেতে পারে। আজকে আসুন আমরা সকলেই আত্মিক জীবনকে কিভাবে বৃদ্ধি করতে পারি সেটার দিকে যাই, আর তার দ্বারাই আমাদের জাগতিক জীবনে সমস্ত অনিশ্চয়তা, যত প্রশ্ন, তার উত্তর আছে। আজকে প্রভু আমাদের উৎসাহ দান করতে চান, তার জীবন আমাদের জন্য তিনি দিয়েছেন। আমরা যেন তার কাছে আসি আর সমর্পণ করি যে প্রভু, তোমাকে বিশ্বাস করার দ্বারা আমরা সেই জীবন পেতে চাই। এখনই আমার একটি মেয়ের সাথে কথা হচ্ছিল, আর সে বলছিলেন, মেয়েটি, যে তার জীবনে সমস্ত কিছু আছে, কিন্তু তার জীবনে মনে হচ্ছে যে একটা শূন্যতা আছে। সে বলছে যে আমার মনে হচ্ছে আমি ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি। তো তাকে আমি বললাম, আবার থেকে তুমি প্রভুর কাছে আসো, এবং তুমি যখন প্রভুর কাছে আসবে, সে মেয়েটি বলছে যে আমার মনে হচ্ছে আমি প্রভুর কাছ থেকে দূরে চলে গেলে আমার জীবনে যে আশীর্বাদগুলো সেগুলোও আসবে না। তো আমি তাকে বললাম, যখন আমি প্রভুর সাথে আবার আমরা যখন সম্পর্ক স্থাপন করব, তো আত্মিকভাবে যখন উন্নতি হবে, তো আমাদের জাগতিকও উন্নতি হবে। তো খ্রিস্টে ভাই বোনেরা,
আজকে আমরা যে আত্মিক জীবন যে প্রভু যিশু দেওয়ার যে প্রমিস আমাদের জন্য করেছে, আমরা যেন তার জন্যে চেষ্টা করি। আসুন আমরা প্রার্থনা করি যে প্রভু আমাদের আত্মিকভাবে তুমি আরও শক্ত করে তুলো, আমাদের ভিতকে শক্ত করে তুলো পিতা। স্বর্গের মহান ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার এই বাক্যর জন্য পিতা। আমরা যেন আত্মিকভাবে উন্নতি লাভের চেষ্টা করি, তোমার সাথে যে সম্পর্কটা আমাদের ছিন্ন হয়ে গেছে সেটা যেন আবার তোমার কাছে এসে তোমার সাথে নতুনভাবে গড়ে তুলতে পারি। সাহায্য করো পিতা। আমাদের তোমার বাক্য যেন আমাদের জীবনে প্রতিটা পথে সাহায্য করে, নতুনভাবে গড়ে তুলতে আমাদের সাহায্য করো পিতা। যে জীবন পিতা তুমি আমাদের দিয়েছ সেই জীবনটাকে নেওয়ার জন্য আমরা যেন সচেষ্টা করি পিতা। আমাদের সকলকে তোমার হাতে রাখি প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। সকলকে জয় যিশু।